হযরত ওমর কোনো মানুষের উপর কোনোদিন অত্যাচার করে নাই, কোনো মানুষের দুইটা পয়সা মেরে খায় নাই। বলতে পারবেন কেমন ছিলেন হযরত ওমর? মদিনার মসজিদে জুমার নামাজের খুতবা দিচ্ছেন হযরত ওমর, বয়ান করতেছেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর, তিনি মুসলমানদের সামনে, মদিনাবাসীর সামনে বয়ান করতেছে। একজন সাধারণ জনগণ মাঝখান থেকে দাঁড়ায় গেছে, ওমর আপনি আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর বলে, কেন বক্তব্য বন্ধ করব? বলে, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, আপনাকে দেখে আমার যেন কেন সন্দেহ হচ্ছে। আল্লাহ, একজন খলিফা বাদশাকে বলতেছে, একজন বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ, আবার ওমর কে? সাধারণ মানুষ না, ওমর যাকে বলা হয় মেজাজে ওহী, যার কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21টার উপরে আয়াত নাজিল করেছে। সেই ওমরকে একজন সাধারণ নাগরিক হুমকি দিচ্ছে, আপনি আপনার ওয়াজ বন্ধ করেন। ওমর বলে, কেন? বলে, আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। কেমন ছিলেন মুসলমানদের খলিফা ওমর? বলে, ভাই কি বলবেন, কি বলবেন? বলে, ওমর আপনার গায়ে দুইটা চাদর দেখতেছি, সরকারি সিল মারা। কয়টা চাদর? জোরে বলেন, কয়টা? আপনার গায়ে সরকারি সিল মারা দুইটা চাদর দেখতেছি। আপনি আমাদেরকে গত পরশুদিন একটা কইরা চাদর দিছেন, সরকারি সিল মারা, আপনার গায়ে দুইটা চাদর কেন? তার মানে আপনি কি একটা চাদর দুর্নীতি করছেন? একটা চাদর কি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেশি নিছেন? আমি দেশের নাগরিক, আমি যদি একটা পাই, আপনারও একটা পাওয়ার কথা। আসলে একটা পাওয়ার কথা না, সে তো রাষ্ট্রপ্রধান, সে চাইলে 10টাও নিতে পারে। কথা বলে, সে চাইলে রাষ্ট্রের থেকে ভাতা নিতে পারে, বেতন নিতে পারে। পারে কি পারে না? চিকিৎসা ভাতা, এই ভাতা, সেই ভাতা, এই খরচ, সেই খরচ, তেলের খরচ। পারে কি পারে না? হযরত ওমরকে হুমকি দিতেছে, আপনার গায়ে দুইটা চাদর কেন? সরকারি সিল মারা। আগে উত্তর দেন। আমরা একটা করে চাদর পেয়েছি, আপনার গায়ে দুইটা চাদর কেন? আগে উত্তর দেন, তারপরে বয়ান করেন। এর আগে আপনাকে বয়ান করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। চাইলে ওমরের পুলিশ বাহিনী আইসা তাকে ঘাড় ধরে মসজিদের বাইরে নিয়ে যেত, কইতো, বেটা মাতবরি করতে আহস, শিক্ষা দিয়া দিম। হযরত ওমর বলে, তোমরা চুপ থাকো। ভাই, আপনি আমাকে যেই প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব না, আমার সন্তান, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দিবে। আল্লাহু আকবার। হযরত ওমর তার ছেলেকে ডাকতেছে, আইনা আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর কোথায়? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, লাব্বাইকা ওয়া সাআদাকা ইয়া আবি, আব্বা জান আমি এখানেই আছি। হযরত ওমর বলে, তাল, সামনে আসো, এদিকে আসো। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সামনে আসলেন। বাবা তার সন্তানকে সাইডে দাঁড়ায় বলতেছে, বাবা আমার জনগণের কথা শুনে মনে হচ্ছে আমি চোর সাব্যস্ত হয়ে যাচ্ছি, তুমি আমাকে, বাবা তুমি আমাকে উত্তরটা দিয়া দাও আমার পক্ষ থেকে। মনে হচ্ছে জনগণ আমাকে সন্দেহ করছে, মনে করছে জনগণ আমি সরকারি কোষাগার থেকে দুইটা চাদর নিয়েছি, তাদের কথা অনুযায়ী আমাকে চোর সাব্যস্ত করা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে। সন্তান, আমার পক্ষ থেকে তুমি উত্তরটা দিয়ে দাও। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলে, মদিনাবাসী, আমার বাবার গায়ে যে দুইটা চাদর দেখতেছেন, একটা চাদর হলো আমার বাবার, আর একটা চাদর হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য আসছিলেন, খাত্তাবের ছেলে ওমর। ও যুবক, ও মুসলমান, যে ওমর আল্লাহর নবীর কল্লা কাটার জন্য আসছিলেন, আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করতেছেন। বাংলার জমিনে এমনও যুবক আছে যারা আগে গান শুনতো, তারা এখন কোরআন শোনে। ঠিক কিনা বলেন? যারা আগে গাঁজা খাইতো, তারা এখন মসজিদে আসে কোরআনের মহব্বতে। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা এসে বলে, ওমর শোনো, মোহাম্মদ নিজে বানায়া বানায়া কবিতা বইলা, কোরআন বইলা চালায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ হলো একটা উচ্চাঙ্গের কবি, অনেক বড় সাহিত্যিক, শিক্ষিত মানুষ।
যেমন দেখতে সুন্দর, সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা আমার নবীর দুশমন হওয়ার পরেও নবীজির প্রশংসা করেছে, না কইরা উপায় নাই। ঠিক কিনা বলেন? না কইরা উপায় নাই। যোগ্য মানুষকে সবাই ভালোবাসে, সামনাসামনি বিরোধিতা করলেও কয় না লোকটা যোগ্য, লোকটা যোগ্য, ভালো, ভদ্র, সভ্য। কেউ কাউকে ভালোবাসে অর্থের কারণে, আবার কেউ কারো বিরোধিতা করে ক্ষমতার দ্বন্দ্বে। মক্কার কাফেরেরা আল্লাহর নবী শুধু বিরোধিতা করত ক্ষমতার কারণে, আর কিচ্ছু না। এই কারণে আল্লাহর নবীও জান্নাতের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা সেই মজলিসের জন্য আমাদেরকে কবুল করুন। চাই না আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে? জোরে বলেন চাই। তারাই আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে পারবে যারা কোরআনের মাহফিল চলা অবস্থায় চায়ের দোকানে বইসা বাংলা সিনেমা দেখে। হ্যাঁ, তারাই আল্লাহ তাআলার জবানে কোরআন শুনতে পারবে যারা এখনো টেলিভিশনের সামনে বইসা আছে। তারাই আল্লাহর নবীর সুললিত কণ্ঠে, হৃদয়গ্রাহী কণ্ঠে তেলাওয়াত শুনতে পারবে যারা এখনো কম্বলের মধ্যে শুয়ে আছে। হ্যাঁ, এত সোজা না, এত সোজা না। আপনারা অনেকেই কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় চলে আসছেন। শুধু কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? আপনি যদি আজকে মারা যান, আপনার বাবাও আপনার কবরে যেতে পারবে না, মাও যেতে পারবে না, দাদা দাদি, বন্ধু বান্ধব, কোন নেতা খাতা পারবে? যে ঠিক আছে আমার এত বড় একটা কর্মী, বিশ্বস্ত মানুষ, আমি একটু কবরে যাই, আমার সাথে এক রাত থাকি, পারবে? আপনার যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সে কি পারবে? আপনার যেই বাবা বন্ধুর মতো আদর করেছে, ইন্তেকালের পরে সে কি কবরে যেতে পারবে? কোন উপকার করতে পারবে? পারবে না, পারবে না, পারবে না, পারবে না রে যুবক। তাহলে কে উপকার করতে পারবে? ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আপনি আমি যদি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, কোরআন অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাই, ইন্তেকালের সাথে সাথে এই কোরআন যে আমাদের কবরকে আলোকিত করবে। এই কোরআন আপনাকে আমাকে কবরের মধ্যে পাহারা দিবে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে যুবক, যদি ভালোবাসতে হয় কোরআনকে ভালোবাসতে হবে। যদি কোনো মজমায় আসতে হয় কোরআনের মজমায় আসতে হবে, কোনো গানের আড্ডায় যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, IPL, BPL ঘোরার দিন দেখা যাবে না। এটি দেখে কোনো লাভ নাই।